কলকাতা থেকে কুয়ালালামপুর আমাদের প্রথম আন্তর্জাতিক ভ্রমণ, এক নতুন দেশের ডাক, নতুন আকাশ আর নিজেদের স্বপ্নের পথে প্রথম বড় যাত্রা। এই ভিডিওতে থাকবে মালয়েশিয়া এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইটে চেক ইন থেকে ইন ফ্লাইট এক্সপিরিয়েন্স আর সেই মুহূর্ত যখন প্লেন ছুঁয়ে দেয় মালয়েশিয়ার মাটি। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিদেশের মাটিতে পা রাখার এই গল্প। গুড আফটারনুন সবাইকে। আজকের 25শে জানুয়ারি আমাদের এক্সপ্লোর গডস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন ভিডিওটা করছি কলকাতা এয়ারপোর্ট থেকে, পৌঁছে গেছি। তো যথারীতি আপনারা আগের ভিডিওতে দেখেছেনই আমরা কোথায় যেতে চলেছি, আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, এবং আমরা প্রচণ্ড এক্সাইটেড। আর শ্রেয়া তো বলেই ছিল এক্সাইটমেন্টটা দেখায় না ও, অত আমি একটু প্রকাশ করে ফেলি, তাই তো? একদমই তাই। তো যাই হোক, আমরা এবারে আর ঘর থেকে জার্নিটা দেখাচ্ছি না, আমরা একদম কলকাতা এয়ারপোর্ট থেকেই জার্নিটা শুরু করছি। আমরা চলে এসেছি এবং খুবই একটা ভালো দাদাকে পেয়ে গেছিলাম গাড়িতে। তো উনি খুব সেফভাবে আমাদের পৌঁছে দিয়েছেন। আমাদের ফ্লাইট আছে রাতের বেলা, কিন্তু এখন ঘড়িতে বাজে 4টে। আমরা কেন আগে এসেছি আমরা বলছি সব কিছু, কারণ আমাদের সিটটা কিন্তু সিলেক্ট করা ছিল না, প্রি সিলেক্ট ছিল না। এবং এখানে আমরা জানি যে কিয়স্ক মেশিন থেকে সিট সিলেক্ট করলে কিন্তু একসঙ্গে অনেক সময় পাওয়া যায় ফাঁকা থাকলে, অথবা আমরা রিকোয়েস্ট করব। তো তাই জন্য একটু আগে ভাগে চলে এসেছি। সিট পড়েছে না অদ্ভুতভাবে, মানে আমরা যখন চেক ইন করলাম, অনলাইন চেক ইন করলাম, তখন দেখলাম সিট পড়েছে 17-18। তো দেখা যাক কি হয়। আমাদের দুটোই কিন্তু ওই ধারে পড়েছে, মানে 17D 18D। ঠিক কথাই। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের লাগেজটা একবার দেখিয়ে দিই। দেখুন, এই হয়েছে লাগেজ। হাতে চিপসের প্যাকেট। বাহ, পুরো খাবার দাবার একদম শ্রেয়া নিয়ে নিয়েছে। হ্যাঁ, যদিও আমাদের খাবার দেবে, স্টিল আমরা এগুলো রেখেছি। আমরা ওখানে গিয়ে আছে, প্লাস এখন খাবো, তো অনেকক্ষণ বাদে ফ্লাইট, তো তাই সবটাই বলবো কি দিচ্ছে না দিচ্ছে সেটাই। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা নেমে পড়েছি ডোমেস্টিক ডিপার্চারের এখানে। তো আমাদেরকে বললো যে 4 নাম্বার গেটের সামনে যেতে, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। আচ্ছা, এবার আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। আমরা ডোমেস্টিকে যেরকম মুম্বাই যাওয়ার সময় আপনাদের বলেছিলাম, ঢুকেছিলাম হচ্ছে ডিজি যাত্রা অ্যাপের মাধ্যমে। কিন্তু আমরা যখন এবারে রেজিস্ট্রেশন করতে গেলাম, ওটা কিন্তু বললো ওটা শুধুমাত্র ডোমেস্টিকের জন্য, ইন্টারন্যাশনালের জন্য নয়। তো এবার আমরা জানি না ইন্টারন্যাশনালে কীভাবে হবে। যাই হোক, আমরা ওয়েব চেক ইন করে নিয়েছি। আমাদের মনে হচ্ছে ওটা দিয়ে আমরা ঢুকতে পারবো। তো কত কি লাইন হবে আপনাদের সব দেখাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকেই হয়তো এটা জানে যে ডিজি যাত্রা যে সেটা ডোমেস্টিকেরই জন্য, বাট আমাদের ফার্স্ট টাইম। আমরা জানতাম না, তো ওই জন্যই আপনাদেরকেও বলে দিলাম যারা ফার্স্ট দেখবেন আমাদের ভিডিও। আচ্ছা, আমরা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি এন্ট্রি করে গেলাম। এখানে যেরকম বলছিলাম, ডিজি যাত্রা অ্যাপের কোনো ব্যাপার নেই। আমরা যে ওয়েব চেক ইনটা করেছিলাম, বোর্ডিং পাসটাই দেখলো এবং পাসপোর্টটা দেখলো, জাস্ট মেলালো কোথায় যাচ্ছি, কটার ফ্লাইট। থেকে বড় কথা যেটা মেলালো, দেখতে চেঞ্জ হয়ে যাননি তো, এটা কিন্তু মেলালো। মুখের দিকে বেশ 2 মিনিট তাকিয়ে থাকলো। এটা তো গেটে একবার দেখবেই, জাস্ট নর্মাল চেক ইন, এবং ইমিগ্রেশনে কিন্তু আরো ভালো করে দেখবে। সেটাই। আপনাদের বাইরে যেরকম বলছিলাম যে আমরা সেলফ চেক ইন করতে চাই, যেহেতু সিটটা আলাদা পড়েছে। আমরা শুনেছিলাম যে সেলফ চেক ইন করলে অনেক সময় কিন্তু সিট খালি থাকলে আমরা পেয়ে যেতে পারি, কিন্তু কলকাতা এয়ারপোর্টে যা শুনলাম, ইন্টারন্যাশনাল ডিপার্চারে কিন্তু কোনো রকম সেলফ চেক ইনের ফেসিলিটি নেই, যেটা ডোমেস্টিকে আছে। কিন্তু ডোমেস্টিক থেকে করলে ইন্টারন্যাশনালের জন্য কিন্তু আপনারা পারবেন না। মানে আপনার যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে, তাহলে ডোমেস্টিক থেকে কিন্তু কোনোভাবে আপনারা সেলফ চেক ইন করতে পারবেন না। তো আমি মোস্ট প্রবাবলি আমাদের বোর্ডিং পাসে দেখছিলাম যে আমাদের বোধহয় কাউন্টার এইচ আছে, এইচে ওখানে দেখতে পাচ্ছি, এইচে চেক ইন করতে হবে। তো আমরা ভাবছি চেক ইন করাই। এখন 4:20 বাজে, ফ্লাইট সেই রাত 12টা 10-এ, কিন্তু অনেক প্রসেস থাকে ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য। তো ভাবছি যে যদি আমরা সিটটা একসঙ্গে পেয়ে যাই, আমাদের উইন্ডো সিট দরকার নেই, একসঙ্গে পাওয়া নিয়ে কথা। সেটাই হচ্ছে কথা। এয়ারপোর্ট অথরিটিকে জিজ্ঞেস করে আমরা হয়রান হয়ে গেলাম, কিন্তু অবশেষে কিন্তু ইন্টারন্যাশনাল ডিপার্চারেও কিয়স্ক মেশিন খুঁজে পেয়েছি। দেখুন, এবং সেটা আমরা নিজে থেকেই খুঁজে পেয়েছি, কেউ বলতে পারছে না। কেউ নাকি বলতেই পারছে না। যাকে বলছি যে হয় কিনা, সে বলছে যে না, কাউন্টারে এসেই আপনাকে করতে হবে। যাই হোক, অবশেষে খুঁজে পেলাম। আর এমনি কাউন্টার তো খুলবে সেই শুনলাম 8টার সময়। আমরা ভাবছি যে এত তাড়াতাড়ি এসে গেলাম, কি করতে হবে, ঘুমোতে হবে, কি করতে হবে জানি না। আর আরেকটা জিনিস দেখে যেটা খারাপ লাগছে, মানে আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্চারে খুবই ফাঁকা কিন্তু। হ্যাঁ, মানে খুব বেশি এখন লোক নেই, জানি না হয়তো পরে টাইমিং আছে কিনা। আমার যা মনে হয়, এখান থেকে ইন্টারন্যাশনালের খুব কম ফ্লাইট আছে যেগুলো হয়তো ছাড়ে, এটা হতে পারে একটা। তো সেটা রিজনই। আর এছাড়াও হয়তো খুব কমই ট্রাভেল করছে, জানি না কেন, কারণটা আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন। তো আপাতত আমাদের কিয়স্ক মেশিন থেকে চেক ইন করে নেওয়ার পালা। তো চলুন চেক ইন করে নিই।
আচ্ছা, একটা ভালো ইনফরমেশন কিন্তু জানতে পারলাম। আমরা যেরকম সেলফ চেক ইন কিওস্ক মেশিন দেখে যথারীতি দাঁড়িয়ে পড়েছিলাম একটা বেশ উৎসাহিত হয়ে যে আমরা চেক ইন করতে পারবো, কিন্তু অবশেষে জানলাম একজন স্টাফের থেকে যে এখানে কিন্তু ইন্টারন্যাশনালে সেলফ চেক ইন করলেও ইমিগ্রেশনে অ্যালাউ করবে না সেটা। মানে আমাদের এই সমস্ত যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন সেই সমস্ত কাউন্টার থেকেই কিন্তু আমাদের বোর্ডিং পাস নিতে হবে এবং ইমিগ্রেশনে দেখাতে হবে। তো আর এমনিও আমি সিট সিলেক্ট করতে যাচ্ছিলাম, সেখানে সবই যথারীতি ওয়েব চেক ইনের মতো ব্লকই দেখাচ্ছিল, সিট সিলেক্ট কিন্তু কোনো রকমভাবে করা যাচ্ছিল না। তো এখন নিরুপায় আমরা অনেক আগেই চলে এসেছি, প্রায় ঘড়িতে 4:40 বাজে। তো দেখা যাক কিভাবে সময় কাটে। আপাতত আমরা বসবার প্ল্যান করছি। শ্রেয়া কিছু না পেয়ে গাড়ি কিন্তু টেনেই যাচ্ছে, দেখুন। না, ওর নাকি ভীষণ ভালো লাগছে এটা গাড়ি আমার টানতে। টানতে বেশ মজা লাগছে, ফান লাগছে। কি বলবেন। তো অবশেষে আমরা ভাবলাম যে বসে থেকে কি করবো, একটু উড়ান যাত্রী ক্যাফেতে খাওয়া যাক। না, কারণ সব থেকে বড় কথা আমি একটা জিনিস ভাবছি যে কি হয়েছে যদি দিয়ে দেয় আগে থেকে সিট, সত্যি কথা, কি প্রবলেম? না দেবে না, যাই হোক না, যাই আমাদের হোক, ওটা এটা ফার্স্ট টাইম। rules, সেটাই। হ্যাঁ, আর আমরা একটু খাই। আগেরবার সেই উড়ানি যাত্রী ক্যাফের মিষ্টিটা খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, দারুণ heavy টেস্টি tasty ছিল। এবার ভাবছি যে আরেকবার মিষ্টিটা আগে ট্রাই করি। কি অনিন্দ বলেই এসছে আর কিছু খাক না খাক মিষ্টিটা ডেফিনেটলি ট্রাই করবে। একদম। এই যে শ্রেয়া এসে গেছে উড়ান যাত্রী ক্যাফে থেকে যথারীতি খাবার নিয়ে। কি কি সেই নিলে? আগেরবারের মতন সেই আগেরবারের মতো দুটো দুটো মিষ্টি নিয়েছি, দুটো সিঙ্গারা। অ্যাকচুয়ালি ওই কার্ডিমম টি ছিল, মানে দুধ চা দিয়ে কার্ডিমম টি। তো আলটিমেটলি আমি নিইনি, কারণ কি লেমন টি জিজ্ঞেস করছিলাম, এখন হবে খেলেই না, তাই অ্যাসিড তো? হয়ে যাবে। লেমন টি হবে না? না, হ্যাঁ, দুধ চা খেলেই এখন অ্যাসিড, ওই তাই জন্য জন্য নিইনি। নেওয়ার দরকার নেই। তো চলুন খাওয়া যাক। আর দামটা কত নিল? দামটা বলি, টোটাল 80, মানে পার পিস 20 করে, মিষ্টি 20। 20-40 আর সিঙ্গারাও 20-40 একদম। অ্যাজ ইউজুয়াল খুব ভালো খেতে। শ্রেয়া খেলো যথারীতি আগে, এবার আমিও খাই। দারুণ, কোনো কথা হবে না। মিষ্টিটায় রস নেই না? না, অ্যাকচুয়ালি রসটা কী করে রাখবে বলুন, মানে খুব স্বাভাবিক ব্যাপার, মানে রসে ভরে যাবে, ওই জন্য রসটা নেই, তাই জন্যই আরও বেশি টেস্টি। ভালো খেতে, মানে যেরকম খেয়েছিলাম আমরা সেরকমই। হ্যাঁ, সেরকমই খেতে। সিঙ্গারা খাওয়া শেষ, এবার মিষ্টি খাবো। শ্রেয়া বললো রস কম, টেস্টি। আগেও আমরা খেয়েছিলাম, ওই জন্যই নিলাম। এবার খেয়ে দেখি কেমন। একই। তবে আগের বার মিষ্টিটা গরম গরম ছিল না, মনে হচ্ছিল নাকি? মনে নেই। অনিন্দর কিন্তু কিছুই মনে নেই, এই সবে ঘুরে এলো, বলছে নাকি লেমন টি পাওয়া যায়। আমি বলছি লেমন টি খাইনি, খেলাম দুধ চা, তুমি বলছো লেমন টি পাওয়া যায়, বলছে হ্যাঁ লেমন টি পাওয়া যায়। কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। খাবো বলছিলাম, কিন্তু শ্রেয়া তো একটু হেলথ কনসিয়াস, মানে ও বলছে যে এখন খেলেই অ্যাসিড হয়ে যাবে। অ্যাসিড হবে, সিঙ্গারা মিষ্টি আবার দুধ চা, সাংঘাতিক না, ব্যাপার। চাটা নিতে বলছিলাম, ওই অনেকটা বলছিলাম গোদের ওপর বিষ ফোড়ার মতো। বলছিলাম চাটা নিতে, সিঙ্গারাটা নেবো না, কিন্তু ও বললো চাটা না খেয়ে সিঙ্গারা খাও আর মিষ্টি খাও, কাজে দেবে। আমি শুনি ওর কথা একটু। আমরা বহুক্ষণ ওয়েট করলাম, আপনাদের তো বলেইছি যে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো অবশেষে এতক্ষণ ওয়েট করার পর আমাদের চেক ইন হলো, একদম ডট টাইমেই কিন্তু শুরু হয়েছে, বলো সেটা? একদম। একদম 8:10-এ শুরু হয়েছে। তো আমরা ভেবেছিলাম মেশিন দিয়ে হয়ে যাবে, সেটা তো হলো না। যাই হোক, আর আমাদের যেটা নিয়ে টেনশন ছিল সেটা একদম মানে হয়ে গেল খুব স্মুথলি। ওনারা খুবই ভালো, এই যে পেয়ে গেছি। দেখিয়ে দাও একবার একসঙ্গে শ্রেয়া। আমাদের একসঙ্গে সিট হয়ে গেছে, আর সবটাই আবার যথারীতি শ্রেয়ার নামেই হলো। মানে লাগেজটা আর কি শ্রেয়ার নামেই হয়েছে। আর উইন্ডো সিটটাও কিন্তু আমার। উইন্ডো সিটটাও শ্রেয়ার। যাই হোক, ওটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা দুজনে পাশাপাশি পেয়ে গেছি। ও পেয়েছে হচ্ছে 11F আর আমি পেয়েছি 11E। তো তারপর নেক্সট আমাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের পর আপনাদের সবটা বলবো, কি কি হলো, কি কি জিজ্ঞেস করলো। আচ্ছা, আমি এখানে অনিন্দকে একটা প্রশ্ন করবো। বলো। এই যে তুমি এতক্ষণ ওয়েট করলে, দাঁড়ালে, তুমি কি নেক্সট বার যখন ইন্টারন্যাশনাল হবে বা যেখানেই হবে, তুমি কি এত আগে আসবে অনলি ফর দ্য সিট? না, আর আসবো না। কারণ এটা বুঝতে পারলাম যে 4 আওয়ার্স আগে সব কিছু প্রসিডিওর চালু হয়, এবং সেই সময়ের মধ্যে যদি পৌঁছে যাও
তাহলে খুব ভালো। ম্যাক্সিমাম 5 আওয়ার্স আগে আমি পৌঁছাতে বলবো, কেননা ওখানে লাইনে দেখছিল না কেমন ভিড় হয়ে যাচ্ছিল, তো লাইনেও কিন্তু অনেকে ভিড় হয়ে যায়। আর এখানে দুটো প্রসেস দেখলাম মালয়েশিয়া এয়ারলাইন্সে, এখানে যাদের ওয়েব চেক ইন অলরেডি করা আছে তাদের জন্য একটা সেপারেট লাইন, আর যারা ওয়েব চেক ইন করেননি এখান থেকে যে সরাসরি বোর্ডিং পাস কালেক্ট করবেন তাদের জন্য কিন্তু একটা আলাদা লাইন, আর বিজনেস ক্লাসের জন্য আলাদা যথারীতি এবং ইকোনমি ক্লাসের জন্য আলাদা। একদম। তো আমাদের যথারীতি ওয়েব চেক ইন যেহেতু করা ছিলই, আমি সব জার্নির আগেই ওয়েব চেক ইনটা করে রাখি, তো সেই জন্য খুব সুবিধা হয়েছিল। আমরা একদম ওয়েব চেক ইন লাইনেই একদম ফার্স্ট ছিলাম, আর যেহেতু আমরা আগে এসে গেছিলাম তো ফার্স্ট লাইনে দাঁড়াতে পেরেছি, এটাও একটা বড়, আমাদের আগে আসার লাভও আছে। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করলাম, এরপর আমরা ইমিগ্রেশনে যাব, গিয়ে বাকিটা আপনাদের বলছি কি কি হলো না হলো। প্রথমবার ইমিগ্রেশন, আমার একটু ভয় লাগছে। শ্রেয়া, তোমার ভয় লাগছে? না না, কি আর ভয় লাগবে? জানতাম উত্তরটা, আমি কি আর জানতাম। বলবে, কিছু তো বলবে না, কারণ যারা দোষ করে না তাদের কোনো ভয় থাকে না, এটা আমি সবসময় মানে এই কথাটা আমি সবসময় মনে করি। তাই আচ্ছা। আমি কোনো দোষ করিনি, আমার কিসের ভয়? একদমই, আমরা তো কোনো দোষ করিনি। আর আরেকটা জিনিস ইনফরমেশন বলে দিই, সেটা হলো আমাদের এই ব্যাগেজ কাউন্টারে কিন্তু এখানে যেহেতু ডোমেস্টিক নয় ইন্টারন্যাশনাল, তো এখানে কিন্তু আমাদের কি কি জিজ্ঞেস করালো সেগুলো একটু বলে দিই। আমাদের কাছে পাসপোর্ট চাওয়া হলো, ওয়েব চেক ইন যে করেছি সেই বোর্ডিং পাসটা দেখাতে বললো। আমি ভেবেছিলাম ওয়েব চেক ইন করেছি বলে হয়তো ফিজিক্যাল বোর্ডিং পাসটা দেবে না, কিন্তু আমাদের কিন্তু দিয়েছে ফিজিক্যাল বোর্ডিং পাস, এবং পাসপোর্ট চাইলো, এটা দেখলো। আর কি চাইলো? আর আপনাদের মানে হোয়াট ইজ দ্য পারপাসটা জিজ্ঞেস করলো, কেন যাচ্ছে? পারপাসটা ইমিগ্রেশনেও জিজ্ঞেস করবে, এখানেও একবার যথারীতি জিজ্ঞেস করলো, এবং বললো যে মালয়েশিয়া যাওয়ার জন্য যে অ্যারাইভেল কার্ড লাগে, তো সেই কার্ডটা আছে কিনা। আচ্ছা, মানে আপনাদের ভিসা যেটা বেসিক্যালি ই ভিসা, ডিজিটাল অ্যারাইভেল কার্ড। আচ্ছা, এটা বলে দিই, মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ানসদের জন্য পুরো ভিসা ফ্রি কান্ট্রি এটা। শুধুমাত্র যাওয়ার 3 দিন আগে, আপনারা যবে গিয়ে মালয়েশিয়া পৌঁছাবেন সেই ডেটের 3 দিন আগে আপনারা মালয়েশিয়ার অ্যারাইভেল কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, এবং করতে সেটা হবেই। এবং সেটা কোথা থেকে করবেন সেই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিন। একদম ওখানে যা যা একদম দেওয়া আছে সোজা ফিল আপ করবেন, পাসপোর্ট নাম্বার, ভিজিটের রিজন, হোটেল ডিটেলস চাইবে, হোটেল বুকিং করা মানে করতেই হবে, তার আগে করে আপনারা হোটেলের অ্যাড্রেস দেবেন, ফোন নাম্বার দেবেন, একদম ইজিলি হয়ে যাবে। আর সেটা একদম পিডিএফ নিয়ে নিলেই হবে, কোনো হার্ড কপি নেওয়ার দরকার নেই। এখানে তো আপাতত দেখতে চাইনি ব্যাগেজ কাউন্টারে, ইমিগ্রেশনে দেখতে চাইবেই, এবং কুয়ালালামপুর এয়ারপোর্টেও হয়তো দেখতে চাইবে। এবং আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি যাদের মানে অনেকেই গ্রুপ ট্যুর করছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু মানে যে করা থাকে না যে আগে থেকে হোটেল বুকিং, তো সেই হোটেল বুকিংটা করা আছে কিনা সেটার কিন্তু ভ্যালিড ডকুমেন্টটা দেখতে চাইলো। দেখলাম আমাদের পেছনেই ছিল যারা গ্রুপ ট্যুর করছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু চাইলো, তো সেটাও কিন্তু আপনারা হাতে রাখবেন। একদমই তাই। তো চলুন, কথা হচ্ছে একদম ইমিগ্রেশনের পরে। আমাদের ইমিগ্রেশন আর চেক ইন দুটোই হয়ে গেল, সিকিউরিটি চেক আর কি যেটা বলে। ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞেস করেনি, তাই তো শ্রেয়া? না, কেন জানি না, উল্টে আমাদের যে ভদ্র মনে হয়েছে, ভালো মনে হচ্ছে। আমি বললাম না বেকার ভয় পাচ্ছি। উল্টে আমি যে সিকিউরিটি মানে চেক করছিলাম যখন যিনি ছিলেন, তিনি জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিন্তু ইমিগ্রেশনে কিছুই করেনি, স্ট্যাম্প মেরে দিয়েছে। আর একটা কথা বলি, আমার সঙ্গে একটা মজার ঘটনা ঘটেছে, যেটা প্রত্যেকবারই ঘটে। সেটা হচ্ছে যে আমার জুতোও খুলে দিয়েছে, ঠিক আছে, কারণ আমার জুতোটা দেখলে বুঝবেন চেন আছে। হ্যাঁ, এই দেখুন, এই জুতো। চেন আছে। তো যাই হোক, জুতো খুলিয়ে দিয়েছে। হ্যাঁ, খোলানোর পর যখন আমি যাচ্ছি, এই জ্যাকেটটাও খুলে এই দিয়েছে। যে জ্যাকেট। এবার তারপর আমাকে বলছে, আমি যখন গেছি আমি বললাম যে পুরা নঙ্গা করা দিয়া, তখন আমাকে বলছে হাসতে হাসতে বলছে मैम हम क्या करें, आपके यहाँ के जो जैकेट है ना, ये जैकेट में 100 बटन है और ये जूता में भी चेन है, तो इसीलिए ये करना ही पड़ा। তো আপনারাও খেয়াল রাখবেন, আপনাদের জ্যাকেটে যদি চেন থাকে, বোতাম থাকে, খুলতে হবে, জুতোতে যদি থাকে সেটাও খুলতে হবে। যাই হোক, মোটামুটি সব ভালো করে হয়ে গেছে। ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞেস করেনি, তো কি বলবো জানি না। এবার দেখা যাক, ওইখানে গিয়েও একটা ইমিগ্রেশন হবে কুয়ালালামপুরে, সেখানে কি করে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত বলেছে যে গেট নাম্বার 8, তো এখন সবে 10-এর কাছে এসছি আমরা, তো এখন গেট নাম্বার 8-এর দিকে এগিয়ে যাচ্ছি। চলে যাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আমরা সকালবেলা কলকাতা এয়ারপোর্ট থেকে জার্নি করেছি, আপনারা দেখেইছেন, মুম্বাই গেছিলাম। এখন কিন্তু রাতের কলকাতা এয়ারপোর্টের দৃশ্য আমরা দেখছি, খুবই ভালো লাগছে। রাতে এবার জার্নি করছি ফার্স্ট টাইম, আর আপনাদের তো দেশটা দেখাবোই যে দেশে যাব। সাউথ ইস্ট এশিয়ার একটা খুব সুন্দর দেশ এটা, ট্রুলি এশিয়া, মালয়েশিয়া। একদম একদম। আচ্ছা, এবার আপনাদের কিছু আমাদের টিকিট সম্বন্ধে বলে দিই। আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু মালয়েশিয়া যাত্রা করছি এই কলকাতা এয়ারপোর্ট থেকে।
তো আমরা ভীষণই কম দামে কিন্তু এই টিকিটটা পেয়ে গেছি। আমরা ক্রমাগত স্কাই স্ক্যানার যে ওয়েবসাইটটা আছে, আপনাদের আগেও বলেছি, যারা যারা মুম্বাই ব্লগ দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি আমাদের চ্যানেলে চলে যান, পরপর সাজানো আছে, প্লে লিস্ট আছে মুম্বাইয়ের একটা আলাদা করে, তো ওখানে আপনারা কিন্তু জানতে পারবেন। তো এবার বলি, আমরা সবসময় স্কাই স্ক্যানারটা চেক করি, তো এবারে খুবই কম দামে টিকিট পেয়ে গেছি, আপনারা বললে বিশ্বাস করবেন না। আগেও বলেছি আমরা যখন কারেন্সি এক্সচেঞ্জের ভিডিওটা বানিয়েছি, তো এখনও বলছি, আপনারা যে দামে ইন্ডিয়ার মধ্যে ঘোরেন সেই দামে বা তার থেকেও কম বলতে পারেন আমরা কিন্তু পেয়ে গেছি। এই দামটা যখনই আমার পরিচিত কেউ শুনেছে, তারা হয়তো বলেছে এই দামে তো আমরা ব্যাঙ্গালোর যাই, বা এই দামে তো আমরা অনেক সময় মুম্বাই যাই বা দিল্লি ভিজিট করি। তো আমরা কিন্তু 7,000 টাকার বিনিময়ে পেয়ে গেছি, এবং মাত্র 7,000 টাকা থেকে 7,000 পার হেড দিয়ে আমরা এই সিসিইউ থেকে চলে যাচ্ছি মালয়েশিয়া। আর আমি জানি যে এয়ার এশিয়া কিন্তু কলকাতা থেকে মালয়েশিয়া যায়, এবং এয়ার এশিয়া কিন্তু একটা বাজেট এয়ারলাইন্স, কিন্তু আমরা এয়ার এশিয়ায় ট্রাভেল করছি না, আমরা যাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্সে। এবং এয়ার এশিয়া কিন্তু অনেক কম দামে দেয়, কিন্তু এয়ার এশিয়ার একটা প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু আপনাদের লাগেজ অ্যালাউ নয়। লাগেজ মানে হচ্ছে চেক ইন লাগেজ, সব কিছু হ্যান্ড লাগেজ নিয়ে যেতে হবে, এবং চেক ইন লাগেজ নিতে গেলে সেখানে কিন্তু আলাদা করে 2 থেকে 3,000 টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের সেই বেশি টাকা পড়ে যাচ্ছে। এবার আমরা যেহেতু দুজনে যাচ্ছি, যারা যারা বেশি জন যাবেন, মানে ফ্যামিলি মেম্বার্স যাদের বেশি, তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে। লাগেজ বেশি হলে তো এক্সট্রা 2-3,000, দুটো ব্যাগ হলে আরও টাকা দিতে হবে। আই থিঙ্ক আমি যতটা জানি এক্সট্রা মানে 20 কেজির জন্য হয়তো 2 থেকে 3,000 টাকা দিতে হয়। তো কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সে এসব কোনো ব্যাপার নেই। প্লাস মালয়েশিয়া এয়ারলাইন্সে আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে, এখানে কিন্তু খাওয়া দেয়, মানে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ফুড হচ্ছে কমপ্লিমেন্টারি। সবটাই দেখাবো আপনাদের মালয়েশিয়া এয়ারলাইন্সে ওঠার পর। আরও অনেক কিছু দেয়, সব কিছু দেখাবো, ভেজ নন ভেজ ড্রিঙ্কস নানান রকম আছে, তো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এটুকুই বলবো যে আপনারা ক্রমাগত স্কাই স্ক্যানার সার্চ করলে কিন্তু এত কম দামে আমরা যখন পারছি, আপনারাও কিন্তু বিদেশ ভ্রমণ করতে পারবেন এত কম দামে। আচ্ছা শ্রেয়া, তুমি এবার বলো, মানে এরকম ইন্ডিয়ান এয়ারলাইন্স ছাড়া আমরা যে এই একটা বিদেশের এয়ারলাইন্সে যাত্রা করছি, মানে এইটা ভেবে তোমার কেমন লাগছে? অ্যাকচুয়ালি কখনো তো স্বপ্নেও ভাবিনি যে সত্যি বিদেশের কোনো ফ্লাইটে যাত্রা করতে পারবো, তো সেই জন্য খুবই সুন্দর লাগছে। এবং অভিজ্ঞতাটা আর কি এতক্ষণ পর্যন্ত যেই অভিজ্ঞতা ক্রস করলাম সেটা অভাবনীয়, খুবই ভালো লেগেছে, সবাই খুবই পোলাইট, আর মানে দারুণ লাগছে, এক কথা যদি বলি দারুণ। আর এতক্ষণ তো আমরা ফ্লাইটের কিছুই দেখিনি, এবার উঠবো যখন সেগুলো ফেসিলিটি আরও কিছু দেখতে পাবো একদম। এবং সব থেকে বড় কথা কি, যে আমরা কিন্তু 10-12 হাজার টাকারও টিকিট আর কি দেখেছি। ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়েদার, মালয়েশিয়াতে কখনোই কিন্তু শীত পড়ে না, এটা কিন্তু জেনে রাখবেন। ডিসেম্বরে কিন্তু আরও ফ্লাইটের দাম কম ছিল, কিন্তু ডিসেম্বরে আমরা ফ্লাইটটা কাটিনি, কারণ হচ্ছে ডিসেম্বরে কিন্তু বৃষ্টি হয়। এই জানুয়ারির যে টাইমটা, এটা কিন্তু না গরম না আপনার মানে নাতিশীতোষ্ণ ওয়েদার, একটা খুব ভালো ওয়েদারটা। তো সেক্ষেত্রে খুব ভালো একটা ওয়েদারে আমরা যাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যেন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মান্থের মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। জানুয়ারির লাস্টের দিকটা, হ্যাঁ লাস্টের দিকটা। আবার ফেব্রুয়ারি না কেন বলছি, তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে আবার কিন্তু ওখানে একটা পুজো হয় বেসিক্যালি, ওটা ওটাকে বলা হয় থাই পুসাম। তো ওই সময় হয়তো একদিন পুরো সব কিছু বন্ধ থাকতে পারে মালয়েশিয়ার, তো সেটা আমি বারণ করবো। সেই ডেটটা আপনারা গুগলে পেয়ে যাবেন, দেখে মানে চলতে পারেন। আমরা সেটা জানতাম না, আমরা টিকিট কাটার পর সেটা জেনেছি। ওটা অ্যাকচুয়ালি এবারে পড়েছে মেবি ফেব্রুয়ারির 2 তারিখ। তো আই থিঙ্ক সব ওকেই যাবে, আমরা যখন ঘুরবো সেটা হয়তো পড়বে না। এই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টা জানুয়ারি মান্থের এই লাস্টের দিকটা ভিজিট করতে পারেন, কোনো বৃষ্টি পাবেন না। আর বেস্ট টাইম হচ্ছে মালয়েশিয়া ভ্রমণের, সেটা হচ্ছে যে জুন জুলাই মান্থ। এবং আরেকটা কথা আমাদের যখন বর্ষাকাল চলে তখন আর কি মানে আর কি ঠিকঠাক। আর আরেকটা কথা বলে রাখি, এই যে টিকিটটা কমে পাওয়ার কথা বলছি, এই টিকিটটা আপনারা কমে তো পাবেন, কিন্তু আপনাদের কিন্তু প্রায় 4-5 মাস আগে টিকিট কাটতে হবে। আপনারা ডিসেম্বরেও কমে পাবেন বললাম, জানুয়ারিতেও কমে পাবেন। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েদার প্লাস টিকিটের প্রাইস। আর এই টিকিটের প্রাইসটা কিন্তু ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতেই কমে আপনারা পাবেন। ডিসেম্বর আমি বললাম আমরা কাটিনি, তার একমাত্র কারণ হচ্ছে ওয়েদার, বৃষ্টি হয়। আর জানুয়ারিটা কেটেছি তার কারণ কি, জানুয়ারি ওয়েদারটা মোটামুটি থাকে। কারণ দেখুন বৃষ্টি আমাদের এখানেও গেলে, বৃষ্টিটা গেলে হালকা হালকা শীত শীত একটা আবহাওয়া থাকে, প্লাস একটু গরম গরম, তো সেই রকম পরিবেশটা আপনারা ওখানে পাবেন। তো তাই জন্য সবসময় চেক করতে থাকবেন, আর 4-5 মাস আগে টিকিট কাটার চেষ্টা করবেন। এখানে প্রচুর চেক ইন হচ্ছে, 2-3 বার বোর্ডিং পাস দেখতে চাইলো, প্লাস এমনিও চেক করলো।
আমাদের প্রায় 3 থেকে 4 বার চেক ইন হলো, তাই তো শ্রেয়া? 3 থেকে 4 বার শুধু বোর্ডিং পাসটাই দেখলো। অবশেষে এই যে যাচ্ছি। আমরা বসে গেছি আমাদের সিটে। বলো আচ্ছা, শ্রেয়া। আমি যেটা বলতে চাইছি, আমরা কিন্তু 11 নম্বর সিট পেয়েছি। ও আচ্ছা আচ্ছা। যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন না আর বুঝতে হবে না, চেপে যান। আচ্ছা যাই হোক, আমরা সিটে বসে গেছি আমাদের। আর কি কি দিয়েছে একটু দেখাই। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, দুটো দিয়েছে ব্ল্যাঙ্কেট, এটা ব্ল্যাঙ্কেট। আর দুটো সিটের জন্য দুটো ব্ল্যাঙ্কেট। পিলো দিয়েছে, এখানে মালয়েশিয়া এয়ারলাইন্সের লেখা আছে। চার্জিং পোর্ট আছে এখানে। এইটা খুলে আমরা এখানে এটা রেখেছি, মানে জিনিসপত্র। আর এটাকেও খোলা যাবে, এখানে ফোন দেখে আর কি, ফোন রেখে ফোন দেখা যাবে। তো এই দিয়েছে। এই যে ইউএসবি চার্জিং পোর্টটাও কিন্তু খুব সুন্দর। এইখানে কিন্তু বলা আছে অ্যাক্টিভেট ফ্লাইট মোড, অ্যাক্টিভেট ওয়াইফাই অ্যান্ড সিলেক্ট এমএইচ স্টুডিও। মানে এখানে আমি একটু বলে দিই, এখানে কিন্তু প্লেনে নিজস্ব ওয়াইফাই আছে। আপনারা ফ্লাইট মোডটা অন করার পর কিন্তু ওয়াইফাইটা অ্যাক্টিভেট করতে পারবেন এমএইচ স্টুডিও থেকে। আর সেটার লিঙ্কও দেওয়া আছে, স্ক্যান করিয়ে নিতে পারবেন। আর আমাদের উইন্ডো সিটটাও কিন্তু লাস্ট মোমেন্টে দুর্দান্ত পেয়েছি, দেখে নিন। এই হচ্ছে উইন্ডো থেকে ভিউ, ডানার ওপরেই আছে। আমরা মুম্বাই গেছিলাম শ্রেয়া, ডানার সামনে ছিলাম, এসছিলাম ডানার পেছনে, এখন ডানার ওপরে। মানে সব রকমই এক্সপিরিয়েন্স আমাদেরও হচ্ছে, আপনাদেরও করাচ্ছে। এই ফ্লাইটটার একটা সুন্দরতা হচ্ছে, মানে ওঠার পরেই খুব সুন্দর মিউজিক চলছে। এটা বোধহয় লোকাল একটা মিউজিক কিছু হবে, মানে একটা লোকাল ভাইবস দিচ্ছে। আর সব থেকে বড় কথা, ওঠার সময় আমি এটা বলতে ভুলে গেছি, মানে ওদের ভাষাতে ওয়েলকাম জানালো কিন্তু, Right, সালাতিনো সামথিং কিছু একটা, আমার তো বলতে পারবো না, কিন্তু ওদের ভাষাতে ওয়েলকাম জানানো। মালয়েশিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাহাসা মালয়েশিয়া বা মালয় ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজেই হয়তো আমাদের ওয়েলকাম জানানো হলো। কিন্তু ইন্টারন্যাশনালে আমরা প্রথম, তো আমাদের অভিজ্ঞতা নেই। যারা যারা করেছেন আগে একটু বলবেন যে এতবার বোর্ডিং পাস চেক করা হয় কি না। আমরা তো জবরদস্ত ঘুম দেবো ভাবছি। এখন এটা পৌঁছোতে টাইম নেবে প্রায় 4 ঘন্টা। ইন্ডিয়ান টাইমে 4টে, আর মালয়েশিয়ান টাইমে কিন্তু 6:30টায় পৌঁছাবো আমরা কুয়ালালামপুরে। আর মালয়েশিয়া কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইম থেকে 2.5 ঘন্টা এগিয়ে। আমাদের পাশে কিন্তু এখনো কেউ আসেনি, দেখুন পুরো ফাঁকাই রয়েছে। বিজনেস ক্লাস আছে সামনে। আর এটার সামনে কিন্তু বিজনেস ক্লাসও রয়েছে, আমরা দেখলাম আসতে গিয়ে। অনেক সিটি দেখছি কিন্তু খালি আছে এখনো। মালয়েশিয়া এয়ারলাইন্সের সদর দপ্তর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। ইউরোপ, ওশিয়ানিয়া এবং এশিয়া জুড়ে বিভিন্ন গন্তব্যে যাত্রী সেবা দিয়ে থাকে। এটি পূর্বে মালয়েশিয়ান এয়ারলাইন সিস্টেম নামে পরিচিত ছিল। এখানে কিন্তু মালয় ভাষাতেই অনেক কিছু বলছে, আমরা সেগুলো বুঝতে পারছি না। দেখা যাক ইংলিশেও বলে কিনা, কিছু কিছু রিপিট করছে যদিও। আচ্ছা, আপনাদের এই ফ্লাইটের একটু মডেলটা সম্বন্ধে বলে দিই। এটা কিন্তু বোয়িং 737 ম্যাক্স নয়, 737-800, যেটা বোয়িং 737 ম্যাক্সের নেক্সট জেনারেশন। ওয়াইফাইটা আমি অ্যাক্টিভেট করানোর চেষ্টা করলাম, কিন্তু দেখালো যে এখনও কানেকশান আসেনি, অর্থাৎ ওদের ইন্টারনেট কানেকশান এখনও চালু নেই। তো চালু হলে আপনাদের দেখাচ্ছি কীভাবে কানেক্ট করবেন। উঠে গেছে। দারুণ। আমি আর শ্রেয়া রোজ রাতে খেয়াল রাখতাম, একদম 12:30 নাগাদ একটা ফ্লাইটের আওয়াজ হতো আমাদের বাড়ির ওপর দিয়ে। ভাবতাম যে এই ফ্লাইটটাই হয়তো যাচ্ছে। অসাধারণ লাগছে কলকাতা শহরটা, যথারীতি যেরকম লাগে আর কি। এখন ঘড়িতে বাজছে 12:15। শ্রেয়া, মালয়েশিয়ান টাইম কটা? মালয়েশিয়ান টাইম 2টা
2:48। মালয়েশিয়ান টাইম কিন্তু এখন 2:48। আমরা এখন কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলাম, প্রচণ্ড নরম, খুবই নরম আর গুড কোয়ালিটি। শ্রেয়ার অবস্থাটা একবার দেখুন। শ্রেয়া, খুব ঠান্ডা লাগছে তোমার? কি তাহলে? সেটা না, মানে ঠান্ডা যেন না লাগে তাই। আচ্ছা, এবার আপনাদের এই বিমানটা সম্বন্ধে একটু বলে দিই। আমরা যাত্রা করছি ফ্লাইট MH0185-এ। এই মালয়েশিয়া এয়ারলাইন্স কিন্তু 12:10 কলকাতা শহর ছেড়ে উড়ে যায় এবং কুয়ালালামপুরে পৌঁছায় ঠিক 6:45, মানে কুয়ালালামপুরের লোকাল টাইমে। আর ইন্ডিয়ায় তখন ওই 4:15 বাজে। আর এখানে কিন্তু 160 থেকে 189 জনের মতো যাত্রী ধরে, মানে এই প্লেনটা যাত্রী বহন করতে পারে। আর 1947 ফার্স্ট মেতে এই মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিষ্ঠা হয় এবং কার্যক্রম শুরু হয় কিন্তু 1972-এর 1 অক্টোবর। আরও আরেকবার বলছি, এটা কিন্তু বোয়িং 737-এর নেক্সট জেনারেশন একটা মডেল, বোয়িং 737-800। খুবই সুন্দর। এখনও খাবার কিছু আসেনি, ইন্টারনেট কানেকশন আমরা পাইনি। ব্ল্যাঙ্কেটটা আপাতত দেখছি খুবই নরম, গুড কোয়ালিটি, বালিশটাও খুব ভালো। এবার খাবার এলে আর ইন্টারনেট চালু হলে আপনাদের দেখাচ্ছি। মিষ্টু, জানিস তো এই জায়গাটা তোর জন্য ফাঁকা, মানে আমার বোনের জন্য এই জায়গাটা ফাঁকা, আমাদের পাশে এখনো কেউ আসেনি। আমার খেয়াল ছিল না, ও এটা মনে করালো, কিন্তু খুব ভালো কথা বলেছে। এক্ষুনি ফ্লাইটটা ছাড়ার আগে ও মিষ্টুকে কল করলো। আপনারা দেখেছেন, যারা যারা জানেন না মিষ্টুকে, দেখে নিন আমাদের মুম্বাই ব্লগ। পুরো মুম্বাই ব্লগেই আমাদের সঙ্গী ছিল কিন্তু মিষ্টু, মানে আমাদের বোন। তো ওর জন্যই বোধহয় এই জায়গাটা দেখুন আমাদের পাশে খালি। এইখানে কিন্তু এখন দেখুন ইন্টারনেট আনঅ্যাভেলেবেল দেখাচ্ছিল, কিন্তু এখানে MH স্টুডিওর কিছু ফ্রি এন্টারটেনমেন্ট আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। ফার্স্টে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফ্লাইট মোডটা অন করে নিতে হবে। ওয়াইফাই কানেকশানে যেতে হবে, MH স্টুডিও বলে আসবে, সেটাকে কানেক্ট করিয়ে নিতে হবে। এরকম গুগল লেন্সটা খুলে নিতে হবে, আর ঠিক এইখানে স্ক্যান করিয়ে নিতে হবে। তারপরে এইটার ওপর ট্যাপ করলেই এই স্টুডিওতে দেখুন এখানে কিছু ফ্রি এন্টারটেনমেন্ট আছে। এখন ইন্টারনেটটা অ্যাভেলেবেল নেই তাই এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে ফ্রি এর কিছু জিনিস আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, আপনাদেরকে বলি, একটা আমরা নতুন জিনিস ইনভেন্ট করলাম। আকাশে ওঠার পর একটা চিপসের প্যাকেট আমরা নিয়ে এসেছিলাম, সেটা অনেক শক্ত হয়ে গেছে দেখুন, মারাত্মক মোটা হয়ে গেছে। এবং আপনারা শুধু ফুলে দেখছেন এটা একদম শক্ত টাইট হয়ে গেছে। আমি তো ভাবছি যেন ফেটে যাবে। এয়ার প্রেশারের জন্য হয়েছে। এয়ার প্রেশারের জন্য। আরে আমার ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে, ভেতরে সবই ফুলে উঠেছে, দেখো। পুরে সাবাস, দারুণ ব্যাপার। আর এর মধ্যেই আমাদের চলে এসেছে খাবার, বেলে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের খাবার দিয়ে গেল। আমরা একটা ভেজ নিয়েছি আর একটা নন ভেজ নিয়েছি। কী কী দিয়েছে আপনাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে ভেজ থালি, এটা হচ্ছে নন ভেজের থালি। আমাদের ড্রিঙ্কসও অফার করা হয়েছে, তো আমরা ড্রিঙ্কসের মধ্যে নিয়েছি এটা একটা অরেঞ্জ জুস, আর শ্রেয়া নিয়ে নিয়েছে একটা স্প্রাইট। তো এবার খোলা যাক, খুলে দেখাচ্ছি। অরেঞ্জ জুসটা আগে ট্রাই করি। দারুণ, এটা রিয়েলের। শ্রেয়া খাও একবার। এখানে মালয়েশিয়া দিয়ে দাও। হ্যাঁ, এই কাপের মধ্যে কিন্তু মালয়েশিয়ার লোগো দেওয়া। কেমন? দারুণ খেতে। আরেকবার খাই। বাহ। আচ্ছা, আপনাদের একবার বলে দিই, এটা নন ভেজ আর এটা ভেজ। ভেজ আর নন ভেজ প্রায় একই। এখানে দুটো পরোটা দিয়েছে, দুটো পরোটা নয় অ্যাকচুয়ালি, এটা একটাই পরোটা, এটা হাফ করে দেওয়া রয়েছে। এখানে একটু রাইস আছে, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি আছে, এখানে চিকেন আছে, আর এখানে শুধু সেমই আছে, চিকেনের জায়গায় শুধু ডাল দেওয়া আছে। এখানে একটা জলের বোতল আছে, একটা দহি আছে, একটা ডেজার্ট আছে, আর এখানে কিছু লেবু আর শসা, কিছু ফল দেওয়া আছে। তুমি তো মেন জিনিসটাই বললে না, খাবে কি দিয়ে? চামচও দেওয়া আছে এখানে, আর এখানে একটা সস আছে, মেবি পিকল আছে, আর এটা হচ্ছে পিনাটস, সল্টেড পিনাটস। আমাকে দিয়ে
খুব সুন্দর। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। টেস্ট নো ডাউট খুব ভালো বলতেই হবে, দারুণ। শ্রেয়া টেস্ট কেমন? টেস্ট তো দারুণ, আমার তো অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু আমার ঠান্ডা লাগছে। না, টেস্ট খুবই ভালো, জমিয়ে দারুণ জম্পেস একটা খাওয়া দাওয়া হলো কিন্তু, কি শ্রেয়া তাই তো? জম্পেস খাওয়া দাওয়া। হ্যাঁ দারুণ। শ্রেয়া অনেকক্ষণ ধরে বলছিল আমাদের দিচ্ছে না, সবাইকে দিচ্ছে। আমাদের বেলা এলেই শেষ হয়ে যায়। প্রচুর খিদে পেয়েছিল, খেয়ে একটু মানে ভালো লাগছে। আর বাঙালির যেরকম বললাম, দেখুন প্লেট চাচপুচ, ভাত না হলে বাঙালির চলে না, তো একদম চাচপুচ। এখন আমরা লাস্টে দইটা খাবো, আর ওদিকে স্প্রাইট বেঁচে আছে। সব শেষে আমরা পিনাটসটা খুললাম, মারাত্মক টেস্ট, অন্যরকম খেতে। এগুলো আমি বাড়ি নিয়ে যাবো বোনের জন্য, দেখ মিষ্টি তোর জন্য। দারুণ টেস্ট সত্যি বলতে, মানে বাদামটা অসম্ভব সত্যি। আমাদেরকে একটা মিন্টও দিয়েছিল দেখুন, এবং জলের বোতলটা আপনাদের দেখাই, কুলা কোম্পানি। ভরপুর দারুণ খাওয়া দাওয়া এবার শেষ। একটা ভাত ঘুম দেবো। এবার একটা বাঙালির ভাত ঘুম চাই। ৩৬,০০০ ফিট ওপরে আমাদের এইসব খেতে দিয়েছে, আমাদের ভাগ্য অনেক ভালো। একদম। আচ্ছা, আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে কিন্তু নেট কানেকশান হচ্ছিল না কেন শ্রেয়া জিজ্ঞেস করলো। সেটা বললো যে এখনও হয়তো ইন্ডিয়ার আকাশে আছে, ওটা মালয়েশিয়ার আকাশে যখন চলে যাবে তখন কিন্তু নেট কানেকশানটা কাজ করবে। আর এখন আমাদের কাছে চলে এসছে কফি বা চা, দেখা যাক কিছু যদি পাওয়া যায়। কফি তো খাবো না এত রাতে, তো যদি ব্ল্যাক টি বা গ্রিন টি পাওয়া যায় আমরা কিন্তু নেব, সেটা আপনাদের বলছি। আমরা কিন্তু ব্ল্যাক টি বা গ্রিন টি এর পাউন্ড করেছিলাম, মানে আছে কিনা জিজ্ঞেস করেছিলাম, বললো হবে, কিন্তু এখন একটু ওয়েদার খারাপ, টার্বুলেন্স চলছে, ফ্লাইটটা দুলছে, বললো তাই জন্য কোনো হট বেভারেজেস বা এই জাতীয় কিছু দিতে পারবে না। কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কিন্তু এটা দিচ্ছে না। বললো মেবি এটা ঠিক হলে বা ওয়েদারটা ঠিক হয়ে গেলে মানে কিছুক্ষণ বাদে হয়তো রিপিট করতে পারে, তো দেখা যাক। দেখুন এখন কিন্তু সিগন্যাল দিয়েছে যে ওয়াইফাই এসছে, আপনাদের দেখাই, এই ওপরে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু ওয়াইফাইয়ের সিগন্যাল। আর দেখুন এইখানে আপনারা যখন এরম ওয়াইফাইটা ওপেন করবেন, এইখানে এমএস স্টুডিও একটা অপশান দেখাবে, এই ফ্লাইটের নিজস্ব ওয়াইফাই, এটা যদি আপনারা এরকম সিলেক্ট করেন তখন এই পেজটা খুলে যাবে, এবং এই লিঙ্কটা কপি করলে দেখুন এখন কানেক্টিভিটি অ্যাভেলেবেল দেখালো। এখানে আপনারা দেখতে পাবেন কোথা থেকে কোথায় যাচ্ছে, এখন ফ্লাইটটা কোথায় আছে। এই যে সিসিউ থেকে কুয়ালালামপুর যাচ্ছে, দেখুন কমপ্লিমেন্টারি এমএইচ কানেক্ট ওয়াইফাই। এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়াও চালাতে পারবেন, পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু চালাতে পারবেন। তো আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুরে। এটা ছিল কলকাতা থেকে কুয়ালালামপুর পর্যন্ত আমাদের জার্নি। পরের ভিডিওতে শুরু হবে কুয়ালালামপুর ডে 1, সিটি ট্যুর, হোটেল, ফুড আর অনেক নতুন এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সবার সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এমন ট্রাভেল স্টোরিজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়া ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলি আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।